হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে কালী পুজোর 5 নাম্বার পার্ট নিয়ে। কালী পুজো করে পুজো তো শেষ হয়ে গেল, আজকে ভাসানের পালা। মায়ের মনটা খুব খারাপ হয়ে আছে, দেখো মা ওখানে বরণ করছে আর এদিকে মনটা খারাপ হয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম মাকে যে কাঁদছো কেন এরকম, আবার তো পরের বছর আসবে। তো মা বললো না, তাও মনটা খারাপ লাগে। সত্যি সবার মনটাই খারাপ লাগছিলো, মনে হচ্ছিলো আরও কদিন পুজোটা থাকলে বেশ ভালোই হতো, দুর্গাপুজোর মতো। তো চলো এখন আমিও বরণ করে নিই, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে, সন্ধে হয়ে আসছে। এখানে আবার এত ধুনো জানিয়েছে, আমার তো চোখ জ্বালা করছে রীতিমতো, তাকাতেই পারছিলাম না। একে একে সবাই মিলে মাকে বরণ করে নিলাম। বাচ্চা কাচ্চারা সবাই রেডি হয়ে গেছে, চিল্লামিল্লি শুরু হয়ে গেছে ভাসানের জন্য। সবাই নিচে ওয়েট করছে, এবারে হচ্ছে মাকে নামানোর পালা। এখানে রাস্তায় আমরা চলে এসেছি, আমাদের যে ছোট হাতিটা আছে ওটা ক্লিন করা হয়ে গেছে। তো এখন প্রীতম, গোপাল আর আমার বোন ওরা সবাই মিলে ঠাকুরটাকে গাড়িতে তুলছে। আমরাও সবাই এই গাড়িটা করেই যাবো ভাসান দিতে। আমরা সবাই এখন গাড়িতে উঠে গেছি। আমরা এখন গড়িয়া স্টেশনের কাছ থেকে বেরাচ্ছি সবে। আমরা ঢালাই ব্রিজের পাশের রাস্তাটা দিয়ে ধরে পাটুলির দিকে যাব, কারণ হচ্ছে আমাদের ভাসান পাটুলির ওখানেই দেওয়া হবে। আমরা পাটুলির কাছাকাছি চলেই এসেছি, রাস্তা পুরো ফাঁকা, সামনেই দেখতেই পাচ্ছ, ওয়েদারটাও খুব ভালো আছে। আমরা আর কিছুক্ষণের মধ্যে চলে যাব হচ্ছে পাটুলির যে অপোজিটে হনুমান মন্দির আছে তার পেছন দিকেই একটা পুকুর মতো করা আছে, যেখানে হচ্ছে কি সবাই ঠাকুর ভাসান দেয়, অনেকেই দেয় আশপাশে যারা থাকে। তো আমরা সেখানটাতেই যাচ্ছি। আমরা সবাই গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে ছোটু, যে আমাদের গাড়িটা চালায় সে। আর এখানে দেখো চারিদিকে সবাই দাঁড়িয়ে আছে, সবাই কাজবাজ করছে। আর এদিকে গোপাল আর প্রীতম মাকে নিয়ে আসছে বিসর্জনের জন্য। মাকে এখন 7 পাক ঘোরানো হবে, তারপরে বিসর্জন দেওয়া হবে। মায়ের হাত থেকে ওই মুন্ডুটা খুলে গেছে, ওটা আমার হাতে এখন ধরা আছে, বিসর্জনের সময় আমি ওটা ভাসিয়ে দেবো। আর এদিকে গোপাল হচ্ছে রুদ্রাক্ষের মালাটা পরে নিয়েছে, ও কীরকম ওকে যোগী বাবা লাগছে। মা
বিসর্জন দেওয়া হয়ে গেল, আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুললাম। এবারে হচ্ছে সবাই মিলে বাড়ির দিকে যাওয়ার পালা। গাড়ির মধ্যে এখানে ভাই ঢাকিওয়ালাদের কাছ থেকে ঢাকটা বাজাবে বলে নিয়েছে, নিয়ে বাজাচ্ছে। দেখো কি সুন্দর ঢাকটা বাজাচ্ছে, অনেকটাই ছোট, তার মধ্যে কি সুন্দর ঢাক তাসা এগুলো বাজায়। তো যাই হোক না কেন, আবার একটা বছরের অপেক্ষা, আবার 1 বছর পর মা আসবে আমাদের ঘরে। তো তোমরা বলো যে তোমরা তো পুজোর ভিডিও দেখেছো, ভাসানের ভিডিও দেখেছো, তোমাদের কীরকম লাগলো ভিডিও? লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো একটা। তোমরা সাপোর্ট করলে এরকম ভিডিও আমরা আরও দিতে থাকবো। এখানে ভিডিও শেষ করলাম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।